দীর্ঘ 17 বছর পরে এই কুরবানিতে আমি বাইরে আছি। এর আগে 17 বছর পর্যন্ত এই স্বৈরশাসকদের নির্যাতন অত্যাচারে জেলেই কাটাতে হয়েছে এবং যখনই ঈদ আসতো, কুরবানি আসতো, তখনই আমার জেলের ভিসা এসে যাইত, আমার জেলে যাইতে হতো। তখন আমার আত্মীয় স্বজন, এলাকার মানুষ, সাধারণ মানুষ সবাই কান্নাকাটি করতো। কেউই ঈদ হইতো না বা কোরবানি হতো না, যে এইভাবে একটা মানুষ বারবার নির্যাতনের শিকার হয়, অত্যাচারের শিকার হয়। তবু আমারও খুব খারাপ লাগতো জেলে থেকে আমি শুনতাম যে মানুষ কান্নাকাটি করে বা আমার জন্য দোয়া করে। তো আমি প্রতিজ্ঞা নিয়েছি, যদি কোনোভাবে এই শেখ হাসিনার পতন হয়, তাহলে আমি এই আমার এলাকার যত লোক আছে এবং আত্মীয় স্বজন আছে, সাধারণ মানুষ যারা আছে, তাদেরকে দাওয়াত দিয়ে আমি একবেলা তাদেরকে নিয়ে একবেলা খানা খাবো। সেই আশাই আজ এই পবিত্র কোরবানির উপলক্ষে সবাইকে দাওয়াত দিয়ে এই খানাপিনার আয়োজন করেছে। এই 17 বছরে যেই জিনিসগুলো সম্ভব হয় না, আজকে দেখেন মানুষের মনে কত আনন্দ, খুশি, এবং আজকে দেখেন কত মানুষ জমায়েত হয়েছে এই শেখ হাসিনা পতনের পরে। সেই শেখ হাসিনা পতন হয়েছে, সেই জন্যই আজকে এই আয়োজন করাটা সম্ভব হয়েছে, না হলে মনে হয় আর এই জীবনে আর হতো না। আমি আমার নেতা, প্রাণপ্রিয় নেতা, দেশনায়ক জনাব তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের মা ম্যাডাম খালেদা জিয়াকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের প্রচেষ্টা এবং তাদের কৌশলে আজকে এই শেখ হাসিনা পালিয়ে যেতে বাংলাদেশ থেকে বাধ্য হয়েছে এবং সাধারণ মানুষের মনে শান্তি জুগিয়েছে। সেই জন্য সবাই জনাব তারেক রহমান ও ম্যাডাম খালেদা জিয়ার জন্য প্রাণ খুলে দোয়া করে। ভাই, ছোট ভাই রিপন ভাই আসলে মানুষের জন্য তার হৃদয় কাঁদে। সে বহু বছর ধরে নির্যাতনের শিকার, প্রায় দীর্ঘ 17 বছর ধরে সে নির্যাতনের ভিতরে ছিল। অমানসিক নির্যাতন অন্য পার্টি তারা করেছে, সে জেলে ছিল, অনেক নির্যাতনের শিকার, কিন্তু সে মানুষের জন্য অনেক কিছু করার জন্য চেষ্টা করছে এবং মানুষের সাহায্যটা আগাবার জন্য চেষ্টা করছে। কিন্তু এমনকি সে এমন কোনো সময় সুযোগ পায়নি, যেহেতু সে জেলে ছিল। আজকে এত সুন্দর একটা আয়োজন করছে গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য। আমরা সবাই তার জন্য উৎসাহিত এবং তার জন্য আমরা গর্বিত এবং এত ভালো লাগতেছে আমাদের যা বলার মতো না। আমাদের এলাকায় অনেক গরিব মেহনতি মানুষ যারা কোরবানি দিতে পারে নাই, এমনকি দুইটা ভাত ছেলে মেয়ে নিয়ে খাইতে পারে না, খুব কষ্টে আছে। এমন মেয়েরা আছে, এমন ছেলে আছে, আমার ফ্যামিলি আছে যারা খাবার খাইতে পারে না, দুমুঠো কোরবানি তো দিতেই পারে না, এমনকি মানুষের সাহায্য করে না। কিন্তু রিপুন ভাই মানুষের সাহায্যার্থে দীর্ঘদিন ধরে চেষ্টা করেছে, কিন্তু সে নির্যাতনের শিকার ছিল, সে বহু বছর জেলে ছিল, এই জন্য মানুষের জন্য কিছু করতে পারে নাই। আজকে প্রায় সেই এলাকার অন্তত 20 থেকে 30 হাজার মানুষের জন্য খাবার আয়োজন করেছে, যাতে আমরা এত খুশি, এত উৎসাহিত এবং এত আনন্দিত যা বলার মতো না। খুবই ভালো লাগছে আমার। আজকে এখানে আয়োজনটা হচ্ছে লেবুখালী ইউনিয়নের মাটি ও মানুষের নেতা, দুমকি উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সালাউদ্দিন রিপন শরীফের ব্যক্তিগত আয়োজনে, যে সাধারণ গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য সে একটা আয়োজন করেছে। তার ভবিষ্যৎ পরিকল্পনা ছিল আরও ভালো কিছু, কিন্তু এই 17 বছর এই আওয়ামী লীগের নির্যাতনে সে সাধারণ মানুষের কাছে যাইয়েছে, তার মানুষের দুঃখ দুর্দশা বুঝবে সেরকমের বোঝার মতন তার অ্যাবিলিটি কোনো সময় ছিল না। এর জন্য আজকে সবাই নিয়ে এসে একটা মিলন মেলার আয়োজন করছে। আমরা সবাই আনন্দিত, লেবুখালী ইউনিয়ন তথা দুমকি উপজেলার সব মানুষই এই তার প্রতিভা দেখে আনন্দিত। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে আমরা লেবুখালী শরীফ পরিবার সবচেয়ে দুমকি উপজেলার ভিতরে বেশি নির্যাতিত। বিশেষ করে আমার চাচা রিপন শরীফ, সে সবচাইতে বেশি নির্যাতিত, বারবার কারা নির্যাতিত। সে মানুষের জন্য যে কতটা উদার তার প্রমাণ এই আজকে আমাদের এই ঈদের আয়োজন।
বিগত দিনগুলোতে আমরা সবসময় নির্যাতনের ভিতরে থাকার কারণে কোনোদিন ওইভাবে সে করতে পারে না। আজকে আল্লাহর রহমতে আওয়ামী লীগ পালানোর পরে প্রথম এই কোরবানি, যার জন্য আজকে গরিব দুঃখী সকলকে নিয়ে সর্বস্তরের জনগণদের নিয়ে রিপন শরীফের পক্ষ থেকে কোরবানির এই আয়োজন। হ্যাঁ, দুমকি উপজেলার অন্যতম নেতা রিপন শরীফ ভাই এই যে আয়োজন করছে সেই জন্য আমরা খুবই গর্বিত এবং ধন্যবাদ জানাই। আর একটা বিষয় না বললেন, সে এত বছর ধরে আপনার এই বড় আয়োজন করতে চাইছিলেন কিন্তু করতে পারে নাই, বিরোধী দলের বিভিন্ন ষড়যন্ত্র নির্যাতনের কারণে সে এত বড় আয়োজন করতে পারে নাই এবং গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য যে এই যে করছে এই জন্য খুবই খুশি এবং গর্বিত আমরা দুমকি উপজেলাবাসী। সাহেব মনে করেন এই অনুষ্ঠানটা করছে আমাদের এই 17 বছর পর্যন্ত আওয়ামী লীগেরই গেছে, তারপরে এখন মোটামুটি হেয়ার পরিস্থিতিতে ইউনিয়নবাসী সবাইকে 9 ওয়ার্ডের সবাই নিয়ে এটা অনুষ্ঠান করছে। অনুষ্ঠানে সবাই আনন্দিত এবং সবাই খুশি এবং সবাই খুশি। সাবেক দুমকি উপজেলা শাখার সদস্য সচিব সালাউদ্দিন রিপন শরীফ, আমাদের এই 17 বছরে আমরা তারা কিছু করতে পারে নাই, সে অনেক নির্যাতিত। তাই আমাদের কোরবানি উপলক্ষে সবাইকে ইউনিয়ন ব্যক্তি সবাইকে দাওয়াত দিতে, তাই আমরা একটা মিলন মেলার আয়োজন করছি।